চব্বিশের বিধানসভা নির্বাচনের আগে দাসপুর সিপিএমে বড়সড় ভাঙন। সিপিএমের সংগঠন ডিওয়াইএফআই ছেড়ে বিজেপিতে যোগদান করলেন বেশ কয়েকজন। জানা যায়, গত 15ই অক্টোবর বিজেপির ঘাটাল সাংগঠনিক মহিলা মোর্চার উদ্যোগে দাসপুরে জগন্নাথপুরে বিজয় সম্মেলনী কর্মসূচি থেকে ওই সিপিএমের কর্মীরা যোগদান করেন একে একে। তারা হলেন দাসপুর বিধানসভার গৌড়া গ্রাম পঞ্চায়েতের সোনামুইয়ের সিপিএমের লড়াকু সৈনিক, নাম যথাক্রমে আশিস বেরা, সুরজিৎ মেট্টা, দেবাশিস জানা, সুনীল মাঝি। যোগদান শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কি বললেন শোনাবো। জগন্নাথপুরে যে আমাদের বিজয় সম্মেলনী যেটা হয়েছিল, সবাইকে শুভেচ্ছা বার্তা দেওয়ার জন্য বিরোধী দলনেতা শুভেন্দুবাবু মহাশয় এসেছিলেন। তো তার মঞ্চ থেকেই সিপিএম থেকে যারা যোগ দিয়েছে, শুধু সিপিএম কেন, মানুষ, সাধারণ মানুষ তিতি বিরক্ত হয়ে গেছে এই টিএমসি পার্টিটা থেকে। একের পর এক স্ক্যান্ডেল, একের পর এক ধর্ষণ, একের পর এক দুর্নীতি যেসব ছড়িয়ে পড়েছে, মানুষ আর নিতে পারছে না। খালি সিপিএম কেন, এবারে কংগ্রেস থেকেও আসবে, তৃণমূল থেকেও আসবে এবং বিভিন্ন পার্টি থেকে মানুষ যোগদান করছে। এই জন্য তারা বাঁচতে চায়, এই সরকারকে আর বহন করতে পারছে না। আমাদের প্রদেশ, আমাদের যে রাজ্য, পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য মহাশয় বলেছেন 26-এর নির্বাচন তৃণমূলের বিসর্জন। তো তৃণমূলের বিসর্জন অবশ্যম্ভাবী। ওনারা তাই বিভিন্ন জায়গায় আমাদের কিছু নেতার নামে বলে চলেছেন বিভিন্ন রকম, কিন্তু এতে কিছু কাজ হবে না। মানুষ মন বানিয়ে নিয়েছে, মানুষের মন এখন বিজেপি দিকে। একমাত্র এই অপশাসন থেকে মুক্তি একমাত্র বিজেপি দিতে পারে। মানুষ এটা জেনে গেছে, বিকল্প কোনো রাস্তা নেই। এবং মোদিজির যে উন্নয়ন, এটা মানুষ দেখেছে। আজকে জিএসটি নিয়ে কত বড় পদক্ষেপ নিয়েছি, গাড়ির দাম কমিয়ে দিয়েছি, কৃষিক্ষেত্রের যেসব দ্রব্য পাওয়া যায় সে তার দাম কমিয়ে দিয়েছি, তার জিএসটি কম করে দিয়েছি, জিরো করে দিয়েছে বললেই চলে, ইন্স্যুরেন্সও করে দিয়েছি, চিকিৎসা ব্যবস্থায় করে দিয়েছি। তো মানুষ চায় যে তারা সুবিধা পাক, সেই সুবিধাগুলো মোদিজি দিচ্ছেন, ঘর ঘর সব কিছু পৌঁছে দিয়েছে। তো সেই জন্য মানুষ আজ তৃণমূলকে বিসর্জন করে 26-এ ভারতীয় জনতা পার্টির সরকার প্রতিষ্ঠিত হবে। নাম পদ? আমি ঘাটাল সাংগঠনিক জেলা সম্পাদক তপন মাইতি।